কেভের এন্ট্রেন্স লাইট। ঠান্ডার যেই অবস্থা। তো এখন বাজে 6:15। ঘুম থেকে উঠলাম, আমাদের এখন যেতে হবে সানরাইজ দেখতে। অনেক পরিমাণ ঠান্ডা হওয়ার কারণে প্রচুর খারাপ অবস্থা। কি অবস্থা? মোটামুটি একটু আর কি আকাশ নীল হচ্ছে। আমাদের এখন যেতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। সমস্যা নেই, আমাদের কাছে বাইক আছে, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আমরা। 3 কিলোমিটার। দেখা হচ্ছে। ঠান্ডার যেই অবস্থা, হাত পুরো জমে গেছে, হাত ফেলাইতে পারতেছি না এমন অবস্থা। অলরেডি অনেক আরো উপরে উঠা বাকি। তো একবার আপনাদের উপরে গিয়ে ভিডিও কথা হবে। ব্যাপারটা হলো গিয়ে আমরা আস্তে আস্তে হয়তো লেট করে ফেলছি, বাট আমাদের লেট করাটাও ওয়ার্থ ইট। কেননা লেট করার পরেও এইখানে এসে দেখলাম যে এখানে এখনো কিছুই দেখা যায় না, বিকজ অফ এখানে অনেক পরিমাণ মেঘের কারণে, অ্যান্ড মেঘগুলো পাতলা হয়ে আশেপাশে ছড়া ছিটা থাকার কারণে খুবই কুয়াশা আচ্ছন্ন, যার কারণে এখানে কিছুই দেখা যায়নি। এই কারণে আর কি আমাদের মনে হচ্ছে না ভ্যালিড। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে হোটেল চেক আউট করে বের হয়ে গেছি ঘুরতে উইথ রয়্যাল এনফিল্ড। অ্যান্ড এখন হলো গিয়ে বাজে দুপুর একটা বাজে অ্যারাউন্ড। আমাদের নাস্তা করা হয়নি, তো আমরা এখন নাস্তার বদলে একবার লাঞ্চ করে ফেলতেছি, বিকজ আমরা সানরাইজ দেখে এসেই ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন হলো গিয়ে লাঞ্চ করে আমরা বের হয়ে যাবো হ্যাঙ্গিং ব্রিজে। এই হলো গিয়ে লাজ্জাতের ভাই, এই কারণে আসছি এখানে। দেখি এখানে কি অবস্থা। এই হলো গিয়ে লিজ্জাতের ওভারভিউ। দিস ইজ দ্য রিসেপশন। যে ব্যাপারটা হচ্ছে মেইন থিংস হচ্ছে এটার আমাদের থিমটা ভালো, লাইক কাঠমান্ডু থেকে অনেক বেশি এক্সপেন্সিভ, যা বলার বাইরে। সরি ওয়েটা অ্যারাউন্ড খাবার চলে আসছে। 10-15 মিনিট সময় হচ্ছে লাগছে। 6:10-এর মধ্যে আমরা বের হয়ে গেছি। দেন তো এই হলো খাবার শেষে আমরা যাবো হলো গিয়ে লেক না, আমরা যাবো হলো গিয়ে ঝুলন্ত ব্রিজের পরে ওইখান থেকে ব্রিজের হ্যাঙ্গিং ব্রিজের ছবি তুলে তারপর আসবো ফিবো লেকে। তো এই হলো গিয়ে দাবিস ফলসে আসছি, গুপ্তেশ্বর কেভ